খুব গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমেই বলে রাখি, এটা কোনো কমেডি ভিডিও নয়। যারা যারা এই ভিডিওটা দেখছো, যদি এই ভিডিওটা 5 জন বা 10 জনও দেখে, সেই 10টা জনের জন্যেই প্রচুর ইম্পর্টেন্ট এই ভিডিওটা। কারণ তোমরা যাকে ভিডিওতে দেখছো, শুধু আমি নয়, আমার মতো আরও 1000 জনকে তোমরা ভিডিওতে দেখো, মোবাইলের মধ্যে দেখো, কিন্তু তাদেরকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে এই সমাজের মানুষ, এই সমাজের সোসাইটির মানুষরা কি আলোচনা, কি সমালোচনা করে, সেটাও তোমাদের কিন্তু জানা উচিত। শুধুমাত্র যে সমাজের মানুষ তা নয়, তোমরা যে দেখছো, আমি কাউকে খারাপ করছি না, কিন্তু তোমরা যে দেখছো, তোমাদের মধ্যেও কিছু পার্সেন্ট মানুষ আছে যারা নেগেটিভ থিঙ্ক রাখে, যারা নেগেটিভ কিছু বিষয় নিয়ে কথা বলে। তো এই ভিডিওটা সেই কারণে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যাদের ভিডিও তোমরা দেখো তাদেরকে নিয়ে সমাজে কি আলোচনা হয় সেটা তোমাদের জানা খুব প্রয়োজন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। অনেকেই বলে আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই ভিডিও বানাই, কিন্তু এটা কিন্তু 100% সঠিক নয়। আমরা যখন ভিডিও বানাতে যাই আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। যখন আমরা কোনো একটা কমেডি ভিডিও সিন কিছু একটা ক্রিয়েট করি বা শ্যুট করি, সাইডের চেনা পরিচিত লোকের মধ্যে কিছুজন বলবে, আরে উমুক জানাচ্ছে রে, দেখ কাজ নেই, ফালতু কী সব ভিডিও বানাচ্ছে। এগুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হয়, কিন্তু আমি অন দ্য ক্যামেরা সেগুলো তোমাদেরকে কখনোই দেখাই না। এটা শুধু আমার নয়, এরকম যতজন বানায় 100% ক্রিয়েটারদের সাথেই কিন্তু এটা ঘটে। তাদেরকে নিয়ে সামনাসামনির লোক ঠাট্টা আর কি মজা নেই, বলে উমুক ঘরের ছেলেটা দেখ কাজ নাই, কো ফালতু ভিডিও বানাচ্ছে। এগুলো কিন্তু তারা বলে চলে যায়, সেগুলো কিন্তু আমাদের মাইন্ডে বসে রয়ে যায়। কিন্তু আমরা এটা ভেবে ভিডিও বানাই যাতে তারা না হয় কাছাকাছির লোকরা কিছু বলে দিল, কিন্তু বেশিরভাগ বাচ্চাই খাবে না বলে জেদ করে। আর ইন জেনারেশনে তখন তার বাবা বা মা কী করে, একটা হয়তো কার্টুন চালিয়ে তার হাতে দিয়ে দিল, বা হয়তো একটা কমেডি ভিডিও চালিয়ে বা একটা হাসির ভিডিও চালিয়ে তার হাতে দিয়ে দিল, তখন ছেলেটা হাসি মনে খেয়ে নিল। আবার আমরা এটা ভেবেও ভিডিও বানাই, কিছু মানুষ দুঃখে থাকে, কিছু মানুষের বিভিন্ন সমস্যার কারণে তারা একটু ডিপ্রেশনে থাকে, তখন একটু ভিডিওটা স্ক্রল করতে করতে যখন আমাদের মতো কিছু ক্রিয়েটারের ভিডিও তার কাছে চলে আসে, তখন তারা সেটা দেখে একটু আনন্দিত হয়ে যায়। আমরা কিন্তু তাদের কথা ভেবেই ভিডিও। আরেকটা জিনিস তোমাদের জানা খুব দরকার, সেটা হচ্ছে একটা কোনো চ্যানেলকে সাকসেসফুল করানোর জন্য সেই চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হওয়া খুব ইম্পর্টেন্ট। আর এই ভিডিও ভাইরালের উপরেই কিন্তু যত সমস্যা, না শুধু যে একটা চ্যানেলে ভাইরাল হয়ে যাওয়া তাই নয়। ধরো তোমার ইনস্টাগ্রামেও একটা চ্যানেল আছে, ফেসবুকেও একটা চ্যানেল আছে, ইউটিউবেও একটা চ্যানেল আছে, তো তোমার এই তিনটের মধ্যে যে কোনো একটাই ভাইরাল হলেই কিন্তু সেখান থেকে কিছু অডিয়েন্স তোমার অন্য প্ল্যাটফর্মেও চলে আসবে। কিন্তু যত সমস্যা থাকে সব কিন্তু এই ভাইরাল ভিডিওতেই থাকে। আমরা ভাবি একটা চ্যানেল বানালেই প্রত্যেকটা মানুষ আমাদেরকে খুব সাপোর্ট করবে, কিন্তু তারই মাঝখানে এমন কিছু নেগেটিভ, এমন কিছু বাজে বাজে কমেন্ট আসে, সেগুলোকে সহ্য করা খুব কঠিন হয়ে যায়। সমাজের মানুষ আমাদেরকে নিয়ে কি বলে জানো? ধরো আমি একটা ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছি, আমার একটা ভিডিওতেও ভিউজ আসছে না, বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে না, তো সেই কারণে যখন সেটা 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে কিন্তু কারো কাছে পৌঁছাচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, তখন এই সমাজের লোকে কি বলে জানো? বলবে আরে কি ফালতুর চক্করে পড়ে গেল, কাজ নাই, খেয়ে দিয়ে ভিডিও বানাচ্ছে, কোনো কাজেও দেয়নি, কী সব হচ্ছে। যদি লোকের মজুরি খাটতো অনেক বেশি কাজ দিত। এরকম করে তোমাকে দিন রাত কথা শোনাবে, তোমার বাবার মায়ের কাছে শোনাবে, বিভিন্নভাবে তোমাদের মানে তোমাদের কানেকশানের সঙ্গে যেই মানুষগুলো ভালো পরিচিত আছে তাদের কানে ফুসমন্ত্র দেবে যে আরে কাজ নাই, ফালতু চক্করে পড়ে গেছে, ওইসব ভিডিও বানাচ্ছে, ভিডিওর চক্করে থেকে কিছু লাভ নেই। এটা তোমাদেরকে শুনতেই হবে যতক্ষণ না তোমাদের ভিডিও একটা ভাইরাল যায়, যতক্ষণ না তোমাদের চ্যানেল সেই জায়গায় স্ট্যান্ড হয়ে যায়, ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যায়। কিন্তু যদি তোমার একটা ভিডিও কোনো প্রকারে ভাইরাল হয়ে যায়, যদি তোমার চ্যানেল স্ট্যান্ডও হয়ে যায়, তখনই এই সোসাইটির মানুষ, তখন এই সমাজের মানুষ কি বলবে জানো? আরে ওর কপাল ভালো ছিল বলে ওরকম হয়ে গেছে, বা উল্টাকে পাল্টা কিছু বলে দেবে, আরে ওরকম আনাড়ির মতো ভিডিও বানালে তো সবারই হয়ে যাবে, আল ফাল ভিডিও বানায় সেই কারণে চ্যানেল দাঁড়িয়ে গেছে, আমিও পেরিয়ে যাবো কাল। তুমি যদি সাকসেসফুল নাও হও সেই কারণে তো তোমাকে সারা জীবনই কথা শোনাবে, আর তুমি যদি সাকসেসফুল হয়েও যাও তোমাকে নেগেটিভভাবে তোমাকে পয়েন্ট করবে, তোমাকে নেগেটিভভাবে পয়েন্ট করে তোমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে, বলবে ও তো আনাড়ির মতো ভিডিও বানায় বলে ও সাকসেসফুল হয়ে গেছে। তো একটা কথা পরিষ্কারভাবে বলছি, যে আমরা যে হাসির ভিডিওটা বানাই, আমরা জানি তোমরা ওই ভিডিওটা জানো, তোমরা ওইটা সম্বন্ধে সবই জানো, কিন্তু সেইটাকেই ওই ওয়েতে ওইভাবে তুলে ধরাটা সেটা একটা হাসির বিষয় হয়ে যায়। তো সেইটা কিন্তু অতটা যতটা সহজ ভাবছো ততটা নয়। দেখার পর প্রত্যেকটা জিনিস সহজ লাগে, কিন্তু ভিডিওটা ক্রিয়েট করার আগে যে ভেবে ভিডিওটা বানায় সেটা কিন্তু অতটাও সহজ নয়। আর যারা এই সমাজের অত্যাচারটাকে মেনে নিতে পারে না তারা বিশাল মাপের ফেঁসে যায়, তারা ডিপ্রেশনে চলে যায়। দেখে তারা যে 5 বছর 6 বছর ধরে একই রকমের ভিডিও বানিয়ে যাচ্ছে কিন্তু কোনো উপকার হচ্ছে না, তার চ্যানেল গ্রো হচ্ছে না, তাই সে সাকসেস পাচ্ছে না, তখন সে ডিপ্রেশনে চলে যায়, তখন তার মানসিক চাপ আসে, তখন বিভিন্ন ঝামেলায় ফেঁসে যায়, তখন মনে হয় এটা আমি কি ভুল করে নিলাম এত বছর ভিডিও বানিয়ে। তাই বলছি যারা ভিডিও বানাও
তারা একটু উল্টোভাবে ভিডিও বানাও, দেখবে চ্যানেল কিন্তু গ্রো হবে, ধীরে ধীরে হলেও চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে। তো একটু আলাদা ধরনের ভিডিও বানাও, সমাজ তোমাকে সারা জীবন উল্টোপাল্টা শোনাবে, ভালোই করো খারাপই করো তোমাকে শোনাবে, কিন্তু তুমি যদি থেমে যাও বানাতে বানাতে, তখন কিন্তু তোমাকে সারা জীবনই শোনাবে যে ওই এক সময় ও ওরকম চক্করে ছিল, 3 বছর 4 বছর ভিডিও বানাইছিল কিন্তু কোনো কাজে দেয়নি, তোমাকে সারা জীবন শোনাবে। তাই বলছি একটু আলাদা রকমের ভিডিও বানাও, সমাজের কথা ভাড় মে যা, এক কথায় সমাজ ভাড় মে যা, যা পারে করুক, দেখার দরকার নেই। আর অডিয়েন্সদের জন্য বলছি, তোমরা এবার আশা করছি বুঝতে পেরে গেছো যে একজন ইউটিউবারের মাথায় কত চাপ থাকে, তাদেরকে সোসাইটি কী চোখে দেখে, তাদেরকে কত ধরনের প্রবলেম ফেস করতে হয়, আশা করছি বুঝতে পেরে গেছো। তো শেষমেশ যেহেতু ভিডিও চলেই আসছো, তো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নাও, এরকম ইনফরমেটিভ ভিডিও আমি দেবো, তার সাথে কমেডি ভিডিও দেবো। আমার চ্যানেল হচ্ছে ডিফারেন্ট বেঙ্গল চ্যানেল, এখানে গ্রোসারি টাইপের সব ধরনের কন্টেন্ট তুমি কিন্তু পাবে, তো সেটা কিন্তু আমি মেনশন করে দেবো যে এটা এই ধরনের কন্টেন্ট। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, দেখা হবে আবার একটা কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। বাই বাই, টেক কেয়ার।